বিগ ইউটিউবার লাইক অ্যালগ্রো, ডিকোডি ওয়াইটি, স্টেপ গ্রো এরা কিভাবে এত সুন্দর অডিও জেনারেট করে? আমরা অনেকেই মনে করি প্রফেশনাল কোয়ালিটির অডিও পেতে হলে এক্সপেন্সিভ মাইক্রোফোন এবং পিসি ভয়েস এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হয়। নো, ইট অ্যাবসলিউটলি রং। প্রফেশনাল কোয়ালিটির অডিও মোবাইল ফোনের পেন্টিন মাইক্রোফোন থেকে পাওয়া সম্ভব। বাট যদি সম্ভব হয় তাহলে একটি মাইক্রোফোন কিনে নেন। এক্ষেত্রে আমি রেকমেন্ড করব বয়া বাই M1। আর সেটাও সম্ভব না হলে সমস্যা নেই, আমি আছি। আজকে আমরা একটা অডিও মোবাইল ফোনের বিল্ট-ইন মাইক্রোফোন থেকে রেকর্ড করে এডিটিং এর মাধ্যমে সেটাকে প্রফেশনাল অডিওতে কনভার্ট করব। সো লেটস বিগিন। আজকের ভিডিওকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি: অডিও রেকর্ডিং, এডিটিং প্রসেস। প্রথমে অডিও রেকর্ডিং নিয়ে কথা বলা যাক। অডিও রেকর্ড করার জন্য আপনি চাইলে মোবাইল ফোনের ডিফল্ট অডিও রেকর্ডার ইউজ করতে পারেন, বাট আই রেকমেন্ড ডলবি অন মোবাইল অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। মাইক এবং অ্যাপের পর আমাদের প্রয়োজন হবে পারফেক্ট এনভায়রনমেন্ট। একটি ভালো কোয়ালিটির অডিওর জন্য আমাদের প্রয়োজন হবে এমন একটি এনভায়রনমেন্ট যেখানে থাকবে না কোনো নয়েজ এবং ইকো। তাছাড়া নয়েজ কমানোর জন্য আপনি চাইলে গভীর রাতে অথবা ভোরবেলায় অডিও রেকর্ড করতে পারেন, যখন পরিবেশ শান্ত থাকে। আর ইকো কমানোর জন্য আপনার রুমকে যতটুকু সম্ভব আসবাবপত্র দিয়ে ভরে ফেলুন, কেননা রুম যত খালি ইকো তত বেশি। রুমে ইকো কমানোর জন্য আপনি চাইলে অ্যাকোস্টিক ফোম ব্যবহার করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে একটি আলমারির দরজা খুলে তার ভেতরে যতটুকু সম্ভব জামা কাপড় দিয়ে ভর্তি করে ফেলুন। এবার সে আলমারির সামনে দাঁড়িয়ে ভয়েস রেকর্ড করুন। তাও সম্ভব না হলে আপনি একটি বড় পর্দার সামনে দাঁড়িয়ে ভয়েস রেকর্ড করতে পারেন। মোটামুটি ভালো কোয়ালিটির অডিও পাবেন। পারফেক্ট এনভায়রনমেন্টটা তৈরি হলো। নাও প্রিপেয়ার ইউর বডি। এক, কখনো বসে অডিও রেকর্ড করবেন না। চেষ্টা করবেন দাঁড়িয়ে অডিও রেকর্ড করতে। এতে আপনার ভয়েসের উপর কন্ট্রোল থাকবে। ২, কথা বলার সময় এমনভাবে কথা বলতে হবে যেন মনে হয় আপনি একজন শিক্ষক যে কিনা ক্লাসে লেকচার দিচ্ছে। ৩, মাইক্রোফোনকে মুখ বরাবর ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে না রেখে চেষ্টা করুন ১২০ থেকে ১৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য। এতে করে এস এবং এফ এর উচ্চারণ বিকৃত হবে না। ৪, রেকর্ড করার সময় প্রতিটা ওয়ার্ডকে একই সাউন্ডে না বলে এক্সপ্রেস করার চেষ্টা করুন। এক্সাম্পল: ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড ভ্যালু টু দ্য কন্টেন্ট, ইউ শুড নট ফোকাস অনলি অন দ্য ভিডিও, অডিও শুড বি অলসো গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স। এই একই ওয়ার্ডগুলোকে আমি এক্সপ্রেস করে বলবো। ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড ভ্যালু টু দ্য কন্টেন্ট, you should not focus only on the video. Audio should also be given equal importance. নিঃসন্দেহে সেকেন্ড ভয়েস ইজ বেটার দেন ফার্স্ট ভয়েস। এবার বিষয়গুলো মাথায় রেখে অডিও রেকর্ড শুরু করুন। অডিও রেকর্ড করা তো হয়ে গেল, এবার আসি এডিটিং পার্টে। এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যান, দেন লেক্সিস অডিও এডিটর নামে অ্যাপটি ডাউনলোড করুন। নাও ওপেন লেক্সিস অডিও এডিটর। প্রথমে আপনার অডিওটাকে এখানে ইম্পোর্ট করুন। দেন আপনি প্রথমে ইন্টারফেসটিতে দুইটি কিফ্রেম দেখতে পাচ্ছেন। কিফ্রেমটিতে আপনি চাইলে অডিওর যে কোনো অংশ কাট করতে পারবেন। কিফ্রেমের মাঝখানে অডিও যে অংশটি থাকবে সেটা সিলেক্ট করে দেন 3 ডটে ক্লিক করুন। দেন ডিলিটে ক্লিক করলে আপনার কিফ্রেমের মাঝখানের অডিওটি কাট হয়ে যাবে। দেন আমরা 3 ডটে ক্লিক করব। দেন চলে যাব নয়েজ রিডাকশন অপশনে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড অপশন। থ্রেশহোল্ড অপশন আপনি যত বেশি বাড়াবেন আপনার অডিও থেকে নয়েজ তত বেশি রিমুভ হতে থাকবে। খুব বেশি বাড়ালে আপনার নয়েজের সাথে সাথে অডিও কাট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন খুব অল্প করে বাড়াতে। দেন এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা আবারও 3 ডটে ক্লিক করব। দেন ইফেক্ট থেকে আমরা চলে যাব ইকুয়ালাইজার এন্ড অ্যাম্পলিফায়ার অপশনে। এখানে রাইট পার্টের কাজ হচ্ছে আপনার অডিওতে ক্রিস্পিনেস অ্যাড করা এবং লেফট পার্টের কাজ হচ্ছে সেই ক্রিস্পিনেস কম করে দেয়া। যেহেতু আমার ক্রিস্পি অডিও পছন্দ, তো সেক্ষেত্রে আমি রাইট পার্টকে বাড়িয়ে দেব। আপনি আপনার অডিও অনুযায়ী অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইকুয়ালাইজারের কাজ শেষ হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রি অ্যাম্পলিফায়ার। এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার অডিও কিছুটা লাউড হবে, তবে খুব বেশি বাড়ালে আপনার অডিও ফেটে যেতে পারে। তাই চেষ্টা করবেন 2-1 পয়েন্ট বাড়াতে। অডিওকে লাউড করার জন্য প্রথমে রেকর্ড করার সময় মাইকের কাছ থেকে রেকর্ড করার চেষ্টা করবেন। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। নাও আমরা আবারও 3 ডটে ক্লিক করব। দেন চলে যাব নরমালাইজ অপশনে। নরমালাইজ অপশনে গিয়ে আমরা সিম্পলি অডিওটাকে নরমালাইজ করে দেব। দেন আমরা আমাদের অডিওটাকে সেভ করে নিলেই আমাদের অডিও এডিটের কাজ সম্পন্ন। আজকের ভিডিওতে দেওয়া টিপসগুলোর মাধ্যমে আপনি যদি অডিও রেকর্ড করেন এবং এডিটিং টিউটোরিয়ালের মাধ্যমে যদি এডিটিংটা করেন তাহলে আশা করি আপনি একটি ভালো মানের অডিও পাবেন। সো আজকের মতো এটুকুই। আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।